হ্যালো, হাই, হ্যালো। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। ব্লগটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। যারা আমার পুরনো ভিডিও দেখে থাকেন তারা আশা করি সবাই জানেন আমি মহারাষ্ট্রের নাগপুরে থাকি। তো নাগপুর থেকে মাত্র 15 কিলোমিটার দূরেই এই মন্দির অবস্থিত। আর আজকে আমরা সেই বিখ্যাত মন্দিরেই চলে এসেছি। আর সেই ভিউজটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে আমার শোনা কাহিনীও আপনাদের সাথে শেয়ার করব। এটা নাগপুরের খুবই প্রসিদ্ধ এবং বড় মন্দির। আর এই মন্দিরের নাম হলো কোরাডি মন্দির। আর এই মন্দিরে মা মহালক্ষ্মী জগদম্বা স্থাপিত আছেন আর উনি এখানে বিরাজ করেন। তো চলুন মন্দির ঘুরে দেখতে দেখতে আমরা শুনে নিই এই মন্দিরের কিছু শোনা কথা। নাগপুর স্টেশন থেকে 15 থেকে 14 কিলোমিটার ভেতরেই এই মন্দির রয়েছে। সবথেকে প্রথমেই জরুরি কথাটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো মন্দিরের টাইমিং। সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি মন্দির খোলা থাকে। মন্দিরের সামনের যে গেটটা রয়েছে সেটা বিভিন্ন ধরনের রং বেরঙের ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে, দেখতে বেশ লাগছে। আপনাদের এই পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আর যদি এই ভিডিওটার কোথাও কিছু ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আর এই মন্দিরের কাহিনী আমি যতটুকু শুনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। একজন রাজা ছিলেন যার 7 ছেলে ছিল, কিন্তু রাজার অনেক ইচ্ছা ছিল কি তার একজন কন্যা সন্তান হোক। তো সেই মতো তিনি অনেক পূজা অর্চনা যজ্ঞ এই সব করে একজন কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, যিনি কিন্তু দেবীরূপী ছিলেন। আর সেটা কিন্তু রাজামশাই আগের থেকেই জানতেন। একবার যখন যুদ্ধ হয়েছিল তখন উনি ওনার পিতার সাথে যুদ্ধতে অনেক সাহায্য করেছিলেন, যেটার কারণে রাজার অনেক নাম হয়েছিল, খ্যাতি হয়েছিল, যশ বেড়েছিল। তো ওরকমই একদিন যুদ্ধ থেকে ফেরার সময় মাতা বলেছিলেন যেখানে সূর্যাস্ত হবে সেখানেই উনি থেকে যাবেন। আর সেই জায়গাটাই হলো এই কোরাডি মন্দির। আর যখন থেকে মা এখানে থেকে গেলেন তখন এখানে স্বয়ং মূর্তি প্রকট হয়েছিল। মানে মায়ের এটা স্বয়ং মূর্তি, এটা কিন্তু কেউ স্থাপনা করেননি। আর জানেন এই মূর্তি কিন্তু 3 প্রহরে 3টি রূপ ধারণ করেন। যেমন সকালবেলা কন্যা রূপে থাকেন, আর যেই একটু বেলা বাড়তে শুরু করে তখন মা যুবা রূপে, আর তারপর কিন্তু যখন বেলা বাড়তে থাকে তখন মা বৃদ্ধা রূপে দেখা দেন। এটা কিন্তু একদম সত্যি। আপনারা যদি নাগপুরের আশেপাশে বা নাগপুর কখনো আসেন অবশ্যই একবার ভিজিট করবেন এই কোরাডি মন্দির। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই মায়ের দর্শনে ভক্তদের কখনো কোনো অভাব থাকে না বলে শোনা গেছে। তাই জন্য তো প্রতিদিন মায়ের মন্দিরে অনেক ভিড় থাকে। সাথে সাথে এখানে আমরা দেখে নেব যে মায়ের কাছে মনস্কামনা করে এখানে যে ধাগা বাঁধা হয় সেই জায়গাটা। এখানে কিন্তু মায়ের পাদুকা রয়েছে আর এটা খুবই সুন্দর দেখতে। এখানে কিন্তু মনস্কামনা যদি আপনি করে থাকেন তাহলে সেটা কিন্তু পূরণ হয়। আর এই মন্দিরটা কিন্তু অনেক সুন্দর, বড়। আর এই দেবী কিন্তু জাগ্রত দেবী। এখানে খাওয়ার জন্য কুপন নিতে হয়। আর প্রতিদিন আলাদা আলাদা মহাপ্রসাদ থাকে যদিও বা। এখানে বসার জায়গা রয়েছে, 300 থেকে 400 মানুষ একসাথে বসে খেতে পারবে। আর আজকে আমরা গিয়েছিলাম, তো আজকে মহাপ্রসাদে ছিল ভাত,
পালং শাক দিয়ে ডাল, রুটি আর হালুয়া, সুজির হালুয়া। সত্যি কথা বলতে এ খাওয়া যেন অমৃত। যে কোনো মন্দিরের মহাপ্রসাদই অমৃতই হয়, কিন্তু আজকের খাবারটাও সেরকমই হয়েছে। আর আমরা তো পেট ভরে খেয়েছি, মানে একটা কুপনে একটা থালিতে আনলিমিটেড খেতে পারবেন যতক্ষণ না আপনার পেট মন ভরছে। সাথে আচারও দিয়েছিল, সেটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা নিচে নেমে চলে আসলাম, আর এখানে দেখছি আমরা গোশালা রয়েছে, যেখানে কিন্তু গোমাতা এখানে বসে রয়েছে। আর এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকটা সবুজে গাছপালাতে ঘেরা, আর খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ বলতে পারেন। আর সব থেকে বড় কথা হলো এই মন্দিরটা 300 বছর পুরনো মন্দির, আর মোটামুটি 150 একর জমিতে মানে এই মন্দিরটা অবস্থিত। পুরো মন্দিরের এলাকা 150 একর। তো মন্দিরটা প্রথমে এরকম ছিল না, খুবই ছোট একটা মন্দির ছিল, আর পরে এটাকে কিন্তু সুন্দরভাবে এইভাবে বানানো হয়েছে। তো আমি যতদূর শুনেছি এটা ওই রাজস্থানের থলপুর থেকে পাথর নিয়ে এসে এইগুলো বানানো হয়েছে। আর দেখতে অসাধারণ লাগে মন্দিরটা। আর সব থেকে বড় কথা, এই যে বিভিন্ন কালারের গাছ দিয়ে এই গার্ডেনিং করা হয়েছে, এটা কিন্তু সব থেকে বেশি মনোরম দৃশ্য। আর আমরা এসেছিলাম প্রায় 12টার দিকে। তো এখানে খাওয়া দাওয়া করে মহাপ্রসাদ খেয়ে পুরো ঘুরতে ঘুরতে প্রায় 2.5-3 ঘন্টা লেগে গেছে। তাও মনে হচ্ছিল কি কম পড়ে গেছে আমাদের সময়, আরও বেশ কিছুক্ষণ থাকলে ভালো হতো। আর এটা কিন্তু দিনের দৃশ্য, মানে দিনের সময়কার দৃশ্য। রাত্রিবেলা যখন লাইটিং হবে তখন আরও অন্যরকম, আরও সুন্দর দেখতে লাগবে। আজকের দিনে কিন্তু আমি এই ভিডিওতে রাত্রির যে লুকটা সেটা শেয়ার করতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি তো তখন বাড়িও চলে এসেছিলাম। তো অন্য কোনো সময় যদি আমি রাত্রিবেলার দিকে যাই, তাহলে সেই রাত্রির সুন্দর দৃশ্যটাও আপনাদের সাথে তুলে ধরব। মায়ের মন্দির থেকে বেরিয়েই সামনে ছিল এখানে হনুমানজির মন্দির, আর এখন নতুন হয়েছে রাম মন্দির। তো সেই দুটোই আপনাদের সাথে দেখাবো। তো আমার সাথে থাকুন, আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করুন। আজকের ভিডিওটা বেশ লম্বা চওড়া হয়ে যাচ্ছে, তো আমি নেক্সট ব্লগে এই রাম মন্দিরের পুরো ব্লগটা শেয়ার করব। তো এই মন্দিরটা একদম নতুন আর অনেক সুন্দর। ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। আজকের ব্লগটা কেমন হয়েছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আবারও ফিরে আসছি নতুন ব্লগে। বাই বাই টু অল অফ ইউ।